আসসালামু আলাইকুম। দেশে ও বিদেশে সকলকে জানাই বর্তমান সময়ে শারীরিক সমস্যায় ভুগতেছেন, রোগবালাইয়ের মধ্যে পইড়া আছেন। অনেক ডাক্তার দেখাইছেন, অনেক ডাক্তারের মাধ্যমে চিকিৎসা নিছেন। আপনি সমস্যাটা সমাধান হয় নাই। আপনি এমন কোন সমস্যায় পড়ছেন যে সমস্যার সমাধান পান নাই। অনেক রুগী আছে আইসিইউতে ভর্তি। কিছুদিন আগের কথা নোয়াখালী জুবেদা খাতুন নামে একজন বয়স্ক মহিলা, তার স্বামী সৌদি প্রবাসী। এই রুগীটা ভালো হইতে তার শারীরিক সমস্যা যেগুলো ধরা পড়ছে, সে ভালো হইতে লাগে মাত্র ৫-৬ দিন সময় লাগার কথা। ৫-৬ দিনের মধ্যে এই সমস্ত এরকম ধরনের রুগীরা সম্পূর্ণ সুস্থ হইয়া বাড়িতে চইলা যায়। কিন্তু জুবিনা খাতুন নামে যে মহিলাটা আছে উনি প্রায় ১-১.৫ মাসের উপরে হয়ে গেছে। সে সুস্থ হচ্ছে না, ভালো হচ্ছে না। এত হাই অ্যান্টিবায়োটিক দেওয়া হইতেছে, তার ডায়াবেটিস নিয়ন্ত্রণে আসতেছে না, তার শ্বাসকষ্ট সমস্যা কমতেছে না, শরীর জ্বালা-পোড়া, শরীরে প্রচন্ড পরিমাণ জ্বর। কোনো কিছুই নিয়ন্ত্রণে আসতেছে না। ১-১.৫ মাস, ১.৫ মাস হয়ে গেছে। প্রায় ৪০-৪২ দিন হয়ে গেছে আইসিইউতে ভর্তি। মানে উনার পিছনে মানে আইসিইউতে প্রতিদিন অনেক টাকা লাগে চিকিৎসা করতে। মানে ওই সিট ভাড়া বাবদ অনেক টাকা। মানে ৫-৭ লাখ টাকা গেছে গা উনার সিট ভাড়ায় গেছে গা। বুঝছেন? এত মানে ঢাকাতে চিকিৎসা করছে। নোয়াখালী চিকিৎসা করে, পরে ঢাকায় আইনা বড় হাসপাতালে ভর্তি করে। প্রাইভেট হাসপাতালে ভালো চিকিৎসা নিতেছে, ভালো হয় না। পরে আমার সাথে যোগাযোগ করলো, রুগীর নাম ঠিকানা ছবি পাঠাইলো। বলল, "হুজুর, আমার রুগীর তো এই অবস্থা। ৫-৭ দিনে ভালো হয় এই সমস্ত রুগীরা। কিন্তু আমার রুগী তো হুজুর এতদিন হয়ে গেল। এত টাকা নষ্ট করলাম। রুগী তো মরেও না, যেতেও না। কোনটা করতাম?" আমি কইলাম, "ধৈর্য ধরেন, পরীক্ষা দিয়ে দেখি।" তো রোগীর নাম ঠিকানা ছবি পাঠাইছে, মাস্ক লাগানো, ওই যে অক্সিজেন দেয় না? এগুলা মাস্ক লাগানো। রোগীর কোনো হুঁশই নাই। মনে হয় মইরা গেছে এমন অবস্থা। ছবি তুইলা পাঠাইছে, পরীক্ষা দিলাম, দেখলাম এই রোগীর উপরে মাশাআল্লাহ রোগীরই এই ননাস, জামাইয়ের বড় বোন বা ছোট বোন ননাসের সাথে ঝগড়া হইছে। ওই ননাসে কবিরাজি দিয়া জাদু কুফরি চা পড়ার করছে। তোরে আমি মাইরে হালাম জাদু কইরা কুফরি কইরা। আবার ননাসের বাড়ি হলো চিটাগাং। আর ওই লোকের বউ থাকতো নোয়াখালীতে। তো আল্লাহর কি কাম, আমি পরীক্ষা দিয়ে বললাম যে এই সমস্যা আছে। হুজুর আপনি আমার রুগীরে বাঁচান। আমার রুগীরে বাঁচান হুজুর। টাকা পয়সা যা লাগবে দিমু। আমি বলছি, ঠিক আছে। আল্লাহ ভালো করা মালিক, আমি চেষ্টা করতেছি। চিকিৎসা করলাম ৩ দিনের মধ্যে, যেদিন চিকিৎসা করছে এই দিন থেকেই অনেকটা সুস্থ হয়ে গেছে। ৩ দিনের মধ্যে সম্পূর্ণ সুস্থ হইছে, পরেতে বাড়িতে চলে গেছে। এখনো রোগী ভালো আছে, সুস্থ আছে। আরেক রোগী, ওটা এই ২.৫-৩ মাস যাবৎ আইসিইউতে ভর্তি, পুরুষ মানুষ। ৫০ বছর বয়স হবো। ৫০ বছর বয়স, মনে করেন যে ৩ মাসের উপরে হবে। সে হাসপাতালে ভর্তি। তার বউ বাচ্চা যা আছে, বউ বাচ্চা কেউ মানে সবাই ক্লান্ত হয়ে পড়ছে একরকম। পরে এই হাসপাতাল কর্তৃপক্ষ আছে, তারা ওই হাসপাতাল, ন্যাশনাল হাসপাতাল বুঝছেন? ঢাকা ন্যাশনাল হাসপাতাল। তো ওই হাসপাতালের মধ্যে আমার যারা বড় ডাক্তার আছে, তাদের মধ্যে থেকে কয়েকটা ডাক্তার আছে আমার পরিচিত। মানে আমার পরিচিত বলতে মানে আমাকে দিয়া তারা নিজেরা, তাদের ফ্যামিলি মেম্বার যাদের উপরে জাদুর সমস্যা ছিল, তারা আমাকে দিয়ে চিকিৎসা করাইছে। ভালো আল্লাহ করছে। আলহামদুলিল্লাহ। তো ওই ডাক্তাররা আমাকে অনেক রুগী-টুগী দেয় আরকি। তো ওই ডাক্তারদের সাথে যে এই পরিচিত হইছে, ডাক্তার বলতেছে, "দেখেন এই রুগীটা, আপনাদের যে সমস্যাটা আছে, আপনার এই রুগীর যে সমস্যা, আপনি বাবা মানুষ, বয়স্ক মানুষ, প্রায় ১০০ বছর বয়স, মুরুব্বির। এই মানে ওই রুগীর যে বাবা আছে, মানে এখনো স্ট্রং। শুধু এই বাবা দেখাশোনা করে, বউ বাচ্চা কেউ আসে না। কত আইবো? কত মানে থাকা যায় এভাবে?" ৩ মাস হয়ে গেছে। পরেতে তার বাবা আমাকে বলল, "হুজুর, ডাক্তার সাহেব আপনার দিল। হুজুর আপনি একটু পরীক্ষা দিয়ে দেখবেন।" আমি বললাম, "নাম ঠিকানা ছবি পাঠায় দেন।" পরীক্ষা দিয়ে দেখলাম যে এই লোকের উপরে মাত্র ১২-১৩টা জিন সমস্যা, জিনেরা আরকি এরে বিছানায় ফালায় রাখছে জাদুকুফরি কইরা। তার শারীরিকভাবে
পুরা হাত ব্লক করে রাখছে, মানে লিভার সমস্যা, পেটের সমস্যা, বুকের ভিতরে সমস্যা, মাথা এই শ্বাসকষ্ট সমস্যা, বিভিন্ন রকম সমস্যা তার শরীরে রয়ে গেছে। আর এইগুলোর পিছনে আসলে তার শারীরিক কোনো রোগ বালাই নাই। তার রোগ কি ওই জিনেরা সমস্যা হতেছে। আর এই জিনগুলারে কেউ লাগাই দিছে আরকি এর উপরে। জিন্নাতের কিন্তু খায়া কাম নাই যে আপনার পিছনে ওরা ক্ষতি করব। ওদের কাম ইটা না। ওগর কাম তো ওগর কামই ওগর কইরা ছাড়তে পারে না। দেখা গেছে কেউ তন্ত্র মন্ত্র কইরা কুফরি কইরা, হ্যাঁ, কেউ টাকা পয়সা দিয়া কবিরাজরা দিয়া কইছে এই লোকের উপরে জিন চালান দেও, ওরে বিছানাত ফালায় রাখার লাগিয়া। এইগুলাই তো হয়। আমরা কিন্তু ভাবি জিনেরা মনে হয় এর পিছে লাগছে। জিনে সময় না নেয় তো। আমার সাথে লক্ষ কোটি জিন সম্পর্ক আছে। আমার পিছনে অনেক জিনেরা আমার পিছনে নামাজ পড়ে, ৫ ওয়াক্ত নামাজ পড়ে ওরা। আমি যে নামাজে দাঁড়াই, ওরা আমার পিছনেই নামাজ পড়ে। অনেক মুরিদ আছে জিনেগুলোর লগে আমি মিশি না। জিনেরা সহজে কারো পিছে লাগে না। অধিকাংশ রোগীদের ক্ষেত্রে দেখা যায় কি, ওই পাবলিক আপনার শত্রুপক্ষ আপনার উপরে জিন চালান দিছে। তো ওই জন্য জিনেরা ক্ষতি করে। তো তার উপরে এই সমস্যা। আমি বললাম যে আগে আপনার তো ছেলের উপরে এই সমস্যাগুলো আছে, এগুলো চিকিৎসা করতে হবে। ঠিক আছে হুজুর, চিকিৎসা করেন, ভালো করেন। পরে কিছু খরচ টাকা নিলাম, চিকিৎসা করলাম। কয়েকদিনের মধ্যে রোগী সম্পূর্ণ সুস্থ হয়েছে, সুস্থ হইয়া বাড়িতে চলে গেছে। কয়েকদিনের মধ্যে চিকিৎসা করার, মানে ওই জিনগুলো বন্দি করলাম না, বন্দি করার পরে এই রোগী যখন তখন মানে চলাফেরা শুরু করছে, ওঠা বসা শুরু করছে, মানে সে মরে গেছেন যে জেতা হয়ে গেছে। এইরকম অহরহ অহরহ অনেক প্রবাসে আছে এরকম রোগী। প্রবাসে ছিল, দুবাই থেকে সরাসরি আমার এখানে আইছে, হুজুর আমি মরে গেলাম, আমার এই অবস্থা। দুবাই থেকে আইসা বসছে। আমি বললাম যে ভাই আপনার আইতে হবো না, আমি এখান থেকে আপনার সমস্যাগুলো সমাধান করতে পারবো, আপনি সুস্থ হবেন। না হুজুর, আমি আইতে আছি, আমি আইমুই আগামী শনিবার দিন। ব্যাস হ্যান ত্যান লোশন মোশন সাবান টাবান, ওই বড় শীতের দিন ছিল, বড় কম্বল, এইগুলো সবকিছু নিয়ে আইসা পড়ছে, হুজুর আমার বাঁচান। এরকম একটা টাকা বান্ডিল দিয়েছে, হুজুর আমার বাঁচান। আমি আর টাকা এত না রাহেন হুজুর। যাক চিকিৎসা করছি, দেখলাম তার উপরে পরীক্ষা দিয়ে দেখলাম জিনের সমস্যা, জাদুর সমস্যা। তার শালা সম্বন্ধী যা আছে, তার ২ বউ আরকি। ২ বউয়ের মধ্যে যেটা ছিল বউ, ছিল বউয়ের ফ্যামিলি থেকে এইগুলা করাইছে। চিকিৎসা করলাম, আলহামদুলিল্লাহ লোকটা এখনো সুস্থ আছে, ভালো আছে। আল্লাহ! তো যেটাই হোক, আপনারা যারা কবিরাজি সমস্যার মধ্যে থাকবেন, অনেক বাচ্চা আছে প্রতিবন্ধী, মানে দেখলে মনে হয় প্রতিবন্ধী, আসলে প্রতিবন্ধী না। এর উপরে ৩-৪ বছর হয়ে গেছে, ৫-৭ বছর হয়ে গেছে। বোবা, কথা বলতে পারে না, সুস্থ হয়ে গেছে ভাই। পুরা বোবা। আসলে বোবা না, ওর উপরে এমন জাদু করা যেন সে কথা বলতে না পারে। সুস্থ মানুষরে ভাই ৩ দিন লাগে না বোবা বানাইতে। মুখ বেঁকায়া দিতে, একটা মানুষের মাইরা ফেলতে চাইলে যদি একটা তাবিজ দেওয়া হইলো আপনাকে, আপনারা বললাম এই তাবিজের মধ্যে প্রতিদিন শিল দিয়া বা পাথর দিয়া বা হাতুড়ি দিয়ে বাইরাবেন, পিটাবেন। ওই তাবিজটা যার নামে করা হয়েছে, ওই লোকটা ৩ দিনের মধ্যে মারা যাবো, ৩ দিনের মধ্যে। ও আমেরিকাতে হোক, লন্ডন তা হোক, যে কোনো রাষ্ট্রটা হোক গা, মারা যাবো। খালি হাতুড়ি দিয়ে বাইরাবেন ৩ দিন। ৫ মিনিট করে ৩ দিন বাইরাবেন, মরে যাবো। এরকম যে কোনো ধরনের অনেক মানুষ আছেন, আপনারা বুঝেন না। কেননা আপনি বছরকে বছর যাবৎ আপনি কবিরাজে এই ডাক্তার দেখাইতেছেন, হাসপাতালে টাকা খরচ করতেছেন, সময় নষ্ট। একটা রোগীর কথা বলি, এক রোগী ১৪ বছরের মেয়ে, পেট ফুইল্লা ডাম হয়ে গেছে, যে পেটটা না এরকম উঁচা হয়ে গেছে, ফুইল্লা পেট ফুইল্লা ডাম হয়ে গেছে, একটা পা এরকম শক্ত হয়ে গেছে, বাম পাটা এমন শক্ত, মানে এরকম বাঁকা করতে পারে না, শক্ত, পাথরের মতো মতো শক্ত হয়ে গেছে। চোখ দুইটাও অন্ধ, চোখে দেখতে পায় না। এটা অনেক আগে কথা বলতেছি, যখন আমি ছাত্র মানুষ, ওই সময় কথা বলতেছি, ছাত্র বয়সের কথা। মেয়েটার নাম নীলা, বর্তমানে মেয়েটা ভালো সুস্থ আছে, বিয়া টিয়া হইছে, মহিলা মানুষের মেয়ে। তো আমাকে মানে ওই মেয়ের মামা আমাকে নিয়ে গেছে, হুজুর আমার একটা রোগী আছে হাসপাতালে ভর্তি। গেলাম, বললাম যে বাসায় নিয়ে যান, এখানে তো চিকিৎসা করার মতো অবস্থা নাই, বাসায় নিয়ে যান, পবিত্র হইতে হবে, গোসল করতে হবে। গোসল টোসল নিয়ে করাইছে,
পরেতে চিকিৎসা শুরু করলাম। চিকিৎসা কি? এরকম না যে তার পেট ২ টা খালি জাতা দিমু, পায়ের মধ্যে তেল মারমু, এটা চিকিৎসা না। আল্লাহর কালাম পইড়া পইড়া ফু দেই, এর উপরে জাদু করা আছে, কুফরি করা আছে, ওইগুলা ফু দেওয়ার মাধ্যমে নষ্ট করি। তো এরকমভাবে মনে হয় ১৫ ঘন্টা চিকিৎসা করলাম। ওটা আমার ছাত্র বয়সের কাহিনী। ছাত্র বয়সটা গেছে কবিরাজি করতে, করতে। আমি যখন পড়াশোনা করতাম, হুজুররা যারা ছিল, যারা আমার শিক্ষক ছিল, উনারাই আমার ১ম রোগী। হুজুররা, হুজুরদের বউ, বাচ্চা, হুজুরদের পরিবার, ফ্যামিলি, চাচী, জেঠি, ফুফু, মামা, চাচা, খালু, অমুক তমুক হুজুরের আত্মীয়-স্বজনের মধ্যে যা সমস্যা হইতো, সবার চিকিৎসা আমাকে দিয়ে করাইতো। আর আমি বিনিময়ে কি করতাম? দেখা গেছে অল্প কিছু টাকা পাইতাম, ওই টাকা দিয়ে আমরা পড়াশোনা খরচ চালাইতাম। তো এরকম ওই ছাত্র বয়সের কথা বলতেছি আরকি। তো আমার লগে এক বন্ধু আছে, নাম হৃদয়। হৃদয়ে করলো কি? ২ টা বন্ধু ছিল আরকি। একটার নাম ছিল হাফিজ। ওই ২ বন্ধু করলো কি? আমি বললাম, "ঠিক আছে, আমি রুগী নিয়া যান, আমি আপনাদের সাথে যাবো। ইনশাআল্লাহ সুস্থ হবে বাসায় নিয়ে গেলে।" আমার ওই মেয়ের এক দুলাভাই, নেতা টাইপের মানুষ, বলতেছে, "রুগী কিন্তু মরা যাওয়ার অবস্থা। আপনি যদি আপনার কথায় যে বাড়িতে নিয়ে যাবো, যদি রুগী মইরা যায়, কিছু হইয়া যায়, আপনি মামলা খাবেন, আপনার খবর আছে?" এই সেই। এই কথা শুইনা এক বন্ধু বলতেছে কি, "আমি বলছি, সমস্যা নাই, আপনি নিয়া চলেন, ভালো হবে ইনশাআল্লাহ। ১ ঘন্টার মধ্যে রোগী সম্পূর্ণ সুস্থ হবে। নিয়া চলেন।" ৩ মাস ধরে হাসপাতালে ভর্তি আমরা। রোগী ভালো হয় না। আর আপনি আইছেন ফু মাইরা ভালো করে লাবেন। দেখি আপনার সবার কি হেডাম আছে। কথাবার্তা এরকম। পরে আমি বললাম, "ঠিক আছে, আপনি নিয়া চলেন।" যখন তখন হাফিজ নামে যে বন্ধুরা ছিল, ক নামাজের টাইম হয়ে গেছে, আমি নামাজ পড়ছি না। আমি নামাজ পড়তে চাই। তুই দাঁড়া। এক বন্ধু নামাজের কথা কয়ে ভাগছে, আরেক বন্ধু আমি একটু আইতাছি। আমার কাম আছে। হেও ভাগছে। ২ বন্ধু ফোন অফ। তারা আর আমার সাথে যাইতো না। ফিরটা খাবার লাগে যামু। আমি বলছি, "আরে ভালো হবো মিয়া। ভয় পাওয়ার কি আছে?" পরেতে যখন গেলাম, মনে করেন মেয়ের দুলাভাই এত খেপা খেপছে যে আজকে যদি রুগী ভালো না হয়, এই কবিরাজরে বাইরাইয়া মুতা বানালামু। বাইরাইয়া আধা মারা বানায়া ফেলাবো। হ্যাঁ, আরো বাসার ১০-১৫ টা লোক লইয়া লাঠি লইয়া ঘুরতাছে, বুঝছেন? লাঠি লইয়া ঘুরতেছে। যদি খালি কত কবিরাজ দেখলাম, ভালো হইছে না? আজকে কবিরাজ বাইরামু আজকে, ভালো না হইলে রুগী। এগুলা বুঝেন না পাগলামি? আমি আচ্ছা ঠিক যে আল্লাহ ভালো করব, সমস্যা কি? চেষ্টা তো আমি করতাছি। চিকিৎসা করলাম, ১৫ ঘন্টার মধ্যে ঝাড়ফুঁক দিলাম, ফুফা দিলাম, জাদুগোলা কাটলাম, জিনগোলা বন্দি করলাম। রোগী সম্পূর্ণ সুস্থ হয়ে গেছে, ভালো হয়ে গেছে। রোগী সম্পূর্ণ সুস্থ হয়েছে, ভালো হয়েছে। পরে তো রাত্র হয়ে গেছে, অনেক রাত্র হয়ে গেছে। ওদিনকে হুজুর আজকে থাকেন আপনি, কালকে যাইন। পরে আলাদা রুমে থাকলাম। সকালে উঠলাম, ডিম ডিম বোনা ডাউল দিয়া খাওয়াইলো, খাওয়া-দাওয়া করলাম। পরে আমি চলে যাবো মাদ্রাসায়। আমারে করলো কি, রোগীর মা ৳১০০ দিল যে, "হুজুর বাবা, হ্যাঁ, 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 গাড়ি ভাড়া নেও। ৳৫০ গাড়ি ভাড়া আর ৳৫০ তুমি চা পান খাবা।" এই কথা বইল্যা আমারে বিদায় দিল। এই হলো কাহিনী। যাই হোক, মানে এরকম অনেক রোগী আছে, আমরা দেখতেছি মনে হইতেছে সে শারীরিক সমস্যা, উম হ্যাঁ, তার শরীরে রোগবালাই হইছে এমন মনে হইতেছে। আসলেই এই রোগীটা জিনের সমস্যা ছিল, অথবা জাদু-কুফরি করা আছে। যেটা পরীক্ষা দিলে আমরা ধরতে পারি। যাই হোক, আপনাদেরকে বলি, আপনারা আমার ইমো নাম্বার, হোয়াটসঅ্যাপ নাম্বারে এসএমএস করে, ভয়েস করে, নাম, ঠিকানা, ছবি পাঠাবেন। ইনশাআল্লাহ আমি চিকিৎসা করলে আপনি যেখানে আছেন রোগী ওখানেই থাকবে। এখান থেকে চিকিৎসা করব, রোগী ভালো হবে। ২৪ ঘন্টা সময়ের মধ্যে রোগী ভালো হবে ইনশাআল্লাহ। আমার ইমো নাম্বার, হোয়াটসঅ্যাপ নাম্বার ২ টা বলতেছি, 01712 ৩৮ ৭৪ ৩৬, 01712 ৩৮ ৭৪ ৩৬, 01711 ২৫ ৬৬ ৯৫, 01711 ২৫ ৬৬ ৯৫, 01711 ২৫ ৬৬ ৯৫। এই ২ নাম্বারই আমার ইমো খোলা, হোয়াটসঅ্যাপ খোলা, অন্য কোনো নাম্বার নাই। সারা বছর ১৭ বছর আগে থেকে এই নাম্বারই চালাই। এই নাম্বার ছাড়া অন্য কোনো নাম্বার নাই। ২ দিন পরে নাম্বার বদলাই না আমি। একটা নাম্বারই।
ফোন দিলে কথা বলতে পারবেন ইনশাআল্লাহ। আসসালামু আলাইকুম।